নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি তন্নিষ্ঠা বলছি। উত্তরাখণ্ডে যে অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে তাতে নিষিদ্ধ করা হয়েছে বহুবিবাহ, বহুগামিতাও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। আর কি কি রয়েছে উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধিতে? টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 668-তে আপনার জন্য রইল সে বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন টিভি9 বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায়। দেশকে পথ দেখালো দেবভূমি। উত্তরাখণ্ডে পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। কানে কানের গতকালের এপিসোডে শেয়ার করা হয়েছে লিভ ইন সম্পর্ককে কেন্দ্র করে দেশের প্রথম অভিন্ন দেওয়ানি বিধিতে কি বলা হয়েছে তা নিয়ে। গত 7 ফেব্রুয়ারি বুধবার উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। এই বিল পাশ হওয়ার ফলে এবার রাজ্যের সমস্ত নাগরিকের জন্য একই আইন কার্যকর হবে। ধর্ম বা জাতির ভিত্তিতে ভিন্ন নিয়ম বা আইন থাকবে না। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি পাশ হওয়ার পরই একাধিক রাজ্য, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি অভিন্ন দেওয়ানি বিধি পাশ করার আগ্রহ দেখিয়েছে। আগামী অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি আনতে পারে রাজস্থান সরকারও। অভিন্ন দেওয়ানি বিধি কি? বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, সন্তানদের পরিচয় ও অধিকার সংক্রান্ত ব্যক্তিগত বিষয় নিয়েই তৈরি অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। এই বিধিতে সমস্ত ধর্মের জন্য একই আইনের কথা বলা হয়েছে, অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সমস্ত ধর্মের নাগরিকের জন্য একই আইন থাকবে। কোনো বিশেষ ধর্মের জন্য আলাদা আইন থাকবে না। উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ডে যে অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে তাতে নিষিদ্ধ করা হয়েছে বহুবিবাহ, বহুগামিতাও নিষিদ্ধ হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। একই পরিবারের মধ্যে বিয়ে নিষিদ্ধ হয়েছে। লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে দিতে হবে ঘোষণাপত্র। এছাড়া সম্পত্তিতে পুত্র ও কন্যা সন্তানের সমান অধিকার, বৈধ ও অবৈধ সন্তানের সমান অধিকার, বিয়ের ক্ষেত্রে ন্যূনতম বয়সও ধার্য করে দেওয়া হয়েছে। বিধানসভায় এই বিল পাশ হওয়ায় এবার তা রাজ্যপালের কাছে পাঠানো হবে। রাজ্যপাল এই বিলে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে এই বিল। বিধানসভায় এই প্রস্তাবনা পাশ হওয়ার পরই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, আজ উত্তরাখণ্ডের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা এমন একটি বিল পাশ করেছি যা দীর্ঘ সময় ধরে দেশের জনগণের দাবি ছিল। উত্তরাখণ্ডই প্রথম রাজ্য যারা অভিন্ন দেওয়ানি বিধি পাশ করল। এর জন্য আমি সমস্ত বিধায়কদের এবং উত্তরাখণ্ডের সকল নাগরিককে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের ক্ষমতায় আসার ও বিলটি পাশ করানোর সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ধামি বলেন, এই বিল কারো বিরুদ্ধে নয়, বরং সকলের মঙ্গলের জন্যই আনা হয়েছে। বিশেষ করে মহিলারা এতে উপকৃত হবেন। বিবাহ, বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়ে সকলকে সমান অধিকার দেওয়া হবে। বিশেষ করে মহিলারা যে বঞ্চনার শিকার হতেন তা এই আইন কার্যকর হলে দূর হবে। প্রসঙ্গত, লিভ ইন আইনটি কার্যকর হওয়ার পরে উত্তরাখণ্ড হবে প্রথম রাজ্য যা স্বাধীনভাবে পরে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ করবে। পর্তুগিজ শাসনের দিন থেকে গোয়ায় ইউসিসি কার্যকর রয়েছে। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 668 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।